আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম, শুভেচ্ছা, মাহে রমজানের শুভেচ্ছা। দেখুন, যেগুলো আলোচনা হচ্ছে এই মুহূর্তে, এগুলো আসলে আমি মনে করি এই মুহূর্তে অপ্রয়োজনীয় আলোচনা। ধরুন, আমরা শুরু থেকে বলে আসছিলাম যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশন অর্ডার 2025 যেটা করা হয়েছিল সেটা পুরো একটা অসাংবিধানিক প্রক্রিয়া। আপনি বিএনপি হয়তো ইলেকশনের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে জুলাই চার্টারটা কি অসাংবিধানিক মনে করছেন? আমি অসাংবিধানিক মনে করতেছি না। এটা যে সিস্টেম ফলো করা হয়েছে সেটা অসাংবিধানিক। সিস্টেমটাকে অসাংবিধানিক মনে করেন? কারণ আপনি একটা গণভোট করবেন, আপনার পার্লামেন্ট নাই, তাহলে আপনি কনস্টিটিউশন স্থগিত করতেন। কনস্টিটিউশনও চালালেন প্যারালালি, আর একটা কনস্টিটিউশন পাশাপাশি লিখলেন বা কাটাছাড়া করলেন, সেটাকে আমার কাছে বোধগম্য মনে হলো না। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে কি, ওনারা যে কথাটা বলছেন যে বিএনপি কেন কাউন্সিলে শপথ নেয় না, কারণ তৃতীয়ত তফসিলের কাউন্সিলে তো শপথ নেওয়ার কোনো ফর্ম নাই, কোনো প্রক্রিয়া নাই। বিএনপি তো বলে না যে আমি কোনোদিন এটা সাইন করবো না। বিএনপি বলছে এটাকে আমরা কি সংসদে যাই তারপর করবো। আর ওনারা যে কথাটা বলছেন যে এই সরকার অবৈধ, সবকিছু অবৈধ, হ্যাঁ সরকার তো অবৈধই। প্রথম অধিবেশন এটাকে বোঝাতে দেওয়া হবে, এখন পর্যন্ত তো অবৈধ, এখন তো অধিবেশন বসে নাই, তো এটা তো অবৈধ। আমি তো একমত করি, আই এগ্রি উইথ ইউ। গেল 3 নম্বর ইস্যু। 4 নম্বর ইস্যু হচ্ছে, ধরেন প্রথমে 25টা দল যে সাইন করেছিল, সে সাইনে কিন্তু নোট অফ ডিসিশন ছিল, পরবর্তী আদেশে কেন আপনি নোট অফ ডিসিশন বাতিল করছেন না? তো সুতরাং আপনি করলে মানে ভালো, আর অন্যরা করলে ফাজলামি, এভাবে তো চলবে না। আর ধরুন, সাংবিধানিক এখন একটা ধারাবাহিকতা চলে আসলো, সরকার গঠন হলো, এখন আমাদের এই যে চলমান গণতান্ত্রিক যে যাত্রায় শুরুতেই কি চাতুর্যতার লক্ষ্য করা গেল? না, আমি চাতুর্যতার কিছু দেখি নাই। এখন এটা যারা বলতেছে বিরোধিতা করার জন্য বিরোধিতা করতেছে, বা স্ট্যান্ডবাজি বলবেন এটাকে, যদি একটু খারাপ ভাষায় বলতে চান, কিন্তু আমি মনে করি যে এখন ধরুন এখন একটা সাংবিধানিক রাজনীতিতে শোনেন রাকিব ভাই, রাজনীতিতে স্ট্যান্ডবাজি দোষের কিছু না, কিন্তু প্রশ্ন হচ্ছে কি নিয়ে স্ট্যান্ডবাজি হচ্ছে, সেই প্রসঙ্গটার একটা সুতা এখন আর পাইল আর কি। ধরেন, এনসিপি তো ফার্স্টে কথা বলেছিল যে তারা জুলাই সনদের আইনি প্রক্রিয়া বাস্তবায়ন না হলে তারা সাইন করবে না। তারা তো সাইন করে নাই। আইনি প্রক্রিয়া বাস্তবায়ন হয়ে যাওয়ার অনেকদিন পর কিন্তু সাইন করে না। লাস্টে শেষ পর্যন্ত যখন আমরা টকশোতে নিয়ে তাদেরকে বলি, বাধ্য হয়ে 2 দিন আগে তারা সাইন করলো। তো সুতরাং বিএনপিতে একেবারে এটাকে নাকচ করে দেয় নাই, তারা প্রক্রিয়া মেনে তারা সাইন করবে। এখন আপনি আগে যেটা করতেন, আলী রিয়াজের সরকার ছিল যেটা, সেখানে আপনি মববাজি করে অনেক কিছু করতে পারবেন, এখন সেই সুযোগ আর নাই। কারণ অলরেডি একটা সরকার গঠন হয়ে গেল, সরকার বলেছে যে মব সহিংসতা ফেরার কোনো সুযোগ নেই, যারা করবে আইনগত ব্যবস্থা কোনো সুযোগ নেই, সব আইন প্রক্রিয়া চলবে, এখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সিস্টেমে চলবে। এখন আপনি ওই মানে সব হারামকে হালাল করতে পারবেন না, এখন এই সুযোগ নাই, কারণ আপনাকে একটা সিস্টেম ওয়াইজ মেনে চলতে হবে। আর আপনি বলছেন এটা শেষ কথা, বা এটার শুরুতেই কি কোনো চাতুর্যতা লক্ষ্য করা যায় কিনা? শুরুতে যখন এখনো অধিবেশন বসে নাই, আমরা মনে করি যেটা সবাই বলতেছে একটা প্রাণবন্ত সংসদের জন্য আমরা অপেক্ষা করছি, রিয়েলি আমরা সেটার জন্য অপেক্ষা করছি, এবং আমরা বহুদিন পরে আমরা গণতান্ত্রিক উত্তরণের যাত্রার পথে এই সরকার, এই দেশকে, জনগণকে আমরা ডিজার্ভ করি। সেই হিসাবে আমরা বলি আমরা একটা ভাইব্রেন্ট সংসদের জন্য আমরা অপেক্ষা আছি। সুতরাং আমরা এসব মানে অহৈতুক আলোচনায় আমরা যেতে চাই না, গেলে কারণ এগুলো কোনো ফায়দা